আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের একদম পারফেক্টভাবে ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি: বিট, গাজর, আলু সেদ্ধ, বাদাম ও লঙ্কা। এখানে একটা ওভেনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি ও তাতে তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিলাম। তারপরে দেখুন গাজরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন নাড়া হয়ে গেছে। এরপর আমি বিটটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। এই দেখুন বিটটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ও পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এরপর হলুদ গুঁড়ো, আমি একটা ভাজা মশলা করেছিলাম, সেই ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো ও জিরে ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব। এই দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। অল্প একটু পানি দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দিলাম ও ছিদ্রটা বন্ধ করে দিলাম। এইদিকে দেখুন আমি একটা কড়া চাপিয়ে নিয়েছি ও তাতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এই বাদামগুলো ভেজে নেব। আপনারা চাইলে খোলা সহিত ভাজতে পারেন, আমি খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবং তুলে নিলাম। এইদিকে এটা হয়ে গেছে, চাপাটা খুলে নিলাম, দিয়ে দেখুন নেড়ে নিলাম। এরপর আলু সেদ্ধটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি বাদামগুলো নিলাম, আমি একটু ভেঙে নিয়েছি, আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। এই দেখুন এটা কত সুন্দরভাবে মিশে গেছে এবং কালারটাও কত সুন্দর এসছে। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন একটু যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি একটু মেলে দিলাম। এরপর এদিকে দেখুন আমি একটা লেড়ো নিয়েছি, নিয়ে সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবং এইদিকে আমি দেখুন ভেজিটেবল চপ তৈরি করার জন্য প্রথমে গোল করে নিয়ে ভেজিটেবল চপ একটা হাতের সাহায্যে আমি তৈরি করে নিলাম, এরকম লম্বা করে। এইভাবে আমার সব কটা চপই দেখুন তৈরি করা হয়ে গেছে। এইদিকে একটা বাটি নিয়েছি, তাতে 2 চামচ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে একটা বাটার তৈরি করে নিলাম। এরপর আমি একটা চপ নিয়ে প্রথমে ময়দার বাটারটাই ডুবিয়ে তারপর লেড়ো গুঁড়োটাতে ভালো করে দিয়ে কোট করে নেব। এই দেখুন কোট করে নিচ্ছি, আমি 2বার করে দিয়েছি, আপনারা চাইলে একবারও দিতে পারেন। এবং আপনারা বিস্কুটের গুঁড়ো বা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিয়ে করতে পারেন। এইভাবে দেখুন আমার একটা চপ তৈরি করা হয়ে গেল। সেমভাবে আমি আবারও একটা তৈরি করে নেব। এই দেখুন সেমভাবে আমি আবার একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে দেখুন আমার সব কটা চপ তৈরি করা হয়ে গেছে। এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। আমি একে একে চপগুলো সব দিয়ে দিলাম এবং এক পিঠটা হয়ে গেছে দেখুন, আমি এবার উল্টে নেব। এই দেখুন আমি উল্টে নিচ্ছি এবং আমার দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব এবং কত সুন্দর কালারটা এসছে। এরপর আমি একে একে সব চপগুলো তুলে নিচ্ছি। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।